অসম্ভব, অসম্ভব। জি, আমরা দিব না, আমরা দিব না। আপনি অ্যাকশন নেবেন, নেন, আমরা দিব না। আপনি অ্যাকশন নিলে নিতে পারেন, আমরা দিব না, আমরা দিব না। আপনারা যদি যাইতে চান যেতে পারেন, কিন্তু আমরা দিব না। রাতের 12টা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা। হঠাৎ ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্ব। কেন ছাত্ররা চ্যালেঞ্জ করছে সেনাবাহিনীকে? সেনাবাহিনী বলছে আমাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার। ম্যাজিস্ট্রেট পাওয়ার একজন সেনাবাহিনী অনেক কিছুই করতে পারে, এমন মন্তব্য তুলে ধরায় ছাত্ররা বলছে জীবন চলে গেলেও আপনাদেরকে যেতে দেওয়া হবে না। এমন প্রশ্নের উত্তরে সেনাবাহিনী বলছে যে আমরা যাব, পারলে আপনারা অ্যাকশনে যান। তবে সেনাবাহিনীর এই কথাটা কতটুকু মূল্যায়ন করবে এবং কতটুকু যুক্তি আছে দেশের জন্য, যা সাধারণ জনগণ ছাত্ররা বেপরোয়া হয়ে উঠছে। তবে সেনাবাহিনীর অ্যাকশনে চলে গেলে ছাত্রদের কপালে কি হবে তা আপনারা অবশ্যই জানেন। তবে ইতিমধ্যে কিছু জায়গায় অ্যাকশনে চলে গেছেন। চলুন আমরা সেই অংশটুকু দেখে আসি। সকালের ডিসিশন রাত্রেবেলায়, সকালের ডিসিশন রাত্রেবেলায়। হ্যাঁ, শিফটিং হওয়া প্রক্রিয়া হইতে কতক্ষণ? রাতের 12টা বাজে প্রোগ্রাম, রাতের 12টা বাজে। প্লিজ আপনি একটু ওদিকে চলে যান। এই বাসটা টান দাও, ভিতরে বাসটা টান দাও, উনি একটু ওদিকে চলে যাক। অধিকার আপনি অধিকার, আমরা তো পাই আগে অধিকার, আপনি আর আগে অন্য অধিকার নিয়ে আসছেন। আপনারা অধিকার দেখাইতেছেন আমাদেরকে, আমাদের মাঠ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। সরকারের মেসেজ আরো পাইছি, বহুত মেসেজ পাইছি। মেসেজটা শুনে মেসেজটা তো শুনবেন, আমার মেসেজটা বদলাবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে? কিন্তু আজকে কেন বিচার কার্য হবে? এখানে কোনো বিচার কার্য হবে না। ওনারা কেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী আর্মিকে এখানে আনাইছে? কোনো বিচার কার্য এখানে ওনারা থাকবে কোথায়? দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য, বৈষম্য আক্রমণ থেকে রক্ষার জন্য। এত উত্তেজিত হচ্ছেন কেন ভাই? আপনি এত উত্তেজিত কেন? এত উত্তেজিত হলে হবে? এত উত্তেজিত হচ্ছেন কেন? মেসেজটা হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্টের সর্বোচ্চ মহলের ডিসিশন, এটা শিফটিং হবে, কিন্তু একটা কার্যক্রমের জন্য একটু সময় তো দিবেন, 2 দিন তো সময় দিবেন, অনেক সময়। আজকে যে 3 মাসের কথা বলে আজকে যুগের পর যুগ একটা বিচার কার্যক্রম যেহেতু ফাইনাল হয়ে গেছে, একটা জাস্ট আজকের দিনটা আপনারা শুধু এখানে বিচার কার্যক্রমটা হয়ে এটা কিন্তু চলে যাবে না। না, এখানে হবে না, আজকে বিচার কার্য হবে না। চুপ থাক স্যার। এবার আমরা আমাদের মেসেজটা দিই, আজকে সূর্য ডুবার আগে এই আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আজকে সূর্য ডুবার আগে আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আপনাদের দাবির পক্ষে তো আমরা আমাদের মেসেজটা স্যার, প্লিজ মেসেজটা জানেন। যদি অপসারণ না হয়, আমরা অপসারণ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অসম্ভব, অসম্ভব। জি, আমরা দিব না, আমরা দিব না। আপনি অ্যাকশন নেবেন, নেন, আমরা দিব না। আপনি অ্যাকশন নিলে নিতে পারেন, আমরা দিব না, আমরা দিব না। আপনারা যদি যাইতে চান যেতে পারেন, কিন্তু আমরা দিব না। রাতের 12টা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা, আমরা দিব না। জি বলেন। মেসেজ শুনছি তো, মেসেজ কি আর শুনবো? আমার প্রথম কথা হচ্ছে সরকার আমাদেরকে চিটিংবাজি শিখাচ্ছে। সরকার আমাদেরকে আশ্বাস দিছে স্যার, 3 দিন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবরা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি স্যার। বারবার দিয়েছে, আমাদের বাইরে গুলিবিদ্ধ হয়েছে, আমলার শিকার হয়েছে, আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে, মেয়াদ তাপসের হাতে। স্যার আমরা কত সহ্য করব? আমরা আমাদের মাঠ, আমাদের অধিকার চাইছি স্যার। অসম্মান করি না, স্যার বলে শেষ করো। আসছে স্যার, স্যার আগে শেষ করো। জি জি, আমরা স্যারের কথা শুনবো, স্যারের রেসপেক্ট করবো। দেশের একজন সুনাগরিক, আপনারা শিক্ষিত ব্যক্তিবর্গ। জি, সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে, যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে। আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে।
বর্তমানে সমন্বয়ক এবং ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের যে দলটি, এই ছাত্র দল সমন্বয়করা আসলে বর্তমানে অতিরিক্ত করে ফেলছে এমন কিছু মন্তব্য করছে পুলিশ এবং সেনাবাহিনী। তবে পুলিশ সেনাবাহিনী বর্তমানে যে ক্ষমতা নিয়ে আছেন সেখানে তাদেরকে কখনো তক্কা দেবে না। যদি কোনো কারণে সেনাবাহিনীর প্রধান আবারও নির্দেশ দেয় যে ছাত্রদেরকে কঠিনভাবে শাসন করা এবং কঠিনভাবে তাদেরকে অ্যাটাক করা, তখন কি হবে বাংলাদেশে? তাহলে কি আবারও সেনাবাহিনীর হাতে দেশ চলে যাবে? এমন মন্তব্য উঠে আসে। তবে বাংলাদেশে ইদানিং ছাত্ররা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, তাদের সাথে গঠিত যে দলটি, এটি দুইটা বিভক্ত হয়ে গেছেন। সেখানে এক গ্রুপ সরকারের বিপক্ষে কাজ করছেন, এক গ্রুপ সরকারের পক্ষে কাজ করছেন। এজন্যই হয়তো সেনাবাহিনী পুলিশের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বারবার। যদি স্যার এটা আমলে নিত, আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না। তাহলে আমরা কেন রাতটা জাগলাম? আমরা কেন এতটুকু পাহারা দিলাম? আমরা কেন তারা কেন বাংলো স্যার? যদি আপনারা প্রোগ্রাম করবেন, একটা ডিসিশন নেবেন, টাইম নেবেন, বলবেন রাতের বেলা এসব তালা ভেঙে মাঠের মধ্যে এভাবে প্রোগ্রাম করার কারণ কি বলেন? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে। সরকার আজকে আদালত বসাবে স্যার, কেমন নীতিদেরকে বলা হয়? আমাদেরকে বলা হয়েছে আমাদের প্রোগ্রাম, মাঠে গিয়ে দেখেন ব্যানার টাঙানো আছে। আপনার অফিস, আপনি আসেন মাঠে গিয়ে দেখেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আসতো, আর বিশ্ববিদ্যালয়ের ভিসি আসতো, কর্তৃপক্ষকেও জানানো হয় না, চোর আমাদের তালা কাটতে আসছে রাতে। দেখেন দেখেন ঠিক আছে, এটা তো সরকারি একটা সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি। আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এটা সমাধান করবেন। সরকার কি জানে না এটা অবৈধ? এটা অবৈধ, এটা অস্থায়ী ছিল, অস্থায়ী থেকে এত বড় হচ্ছে কি জানেন? স্যার যেটা বলছে, এটা তো সরকারের যেহেতু একটা ডিসিশন নিছে যে এটাকে যে শিফটিং হবে, একটা কার্যক্রম করতে কিছুদিন তো সময় লাগে। আজকের দিনটা এটা তো আজকের দিনটা আজকে আপনাকে দিব, আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকে আপনাকে দিব, আপনি আবার শিফট করবেন, আরেকজন এসে বলবে আপনি আরেকদিন রিকোয়েস্ট করেন, এটা হবে না। আজকে আপনি বলবেন, শুধু আরেকদিন এসে আরেকজন বলবে, পরের দিন এসে আরেকজন বলবে, কি মানে আপনি আরেক জায়গায় চলে যাবেন, উনি বলবে আমি এটা রিকোয়েস্ট, আজকে এখানে কিছু হবে না। এটা আপনারা সবাই এটা একটা যেহেতু ফাইনাল হয়ে গেছে, এটা ফাইনাল হয়েছে, এটাও ফাইনাল হয়েছে, আজকে এখানে কোনো কিছু হবে না। সাধারণ শিক্ষার্থীর উপর আপনারা কিছু করতে পারবেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার উপরে যা করেন অস্থায়ী আদালত, ওই হেডআপ তো আপনাদের নাই। আপনারা এখানে আমরা শ্রদ্ধা করি, অস্থায়ী আদালত অন্য জায়গায় করেন, ঢাকা কলেজের ভিতরে করেন, একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ, আমার কথা শুনুন। তো আমরা অভদ্রভাবে কথা বলছি, একটু শান্ত হন, আপনি ভদ্রভাবে কথা বলেন, কেন আপনারা আপনি ভদ্রভাবে কথা বলেন। আপনারাই তো আমাদেরকে জানাই দিন। আপনি ভদ্রভাবে কথা বলেন, শিক্ষিত ভাই, এদিকে একটু শান্ত আপনি ভদ্রভাবে কথা বলেন। আমরা তো সাবমেসি বয়াতে বলতেছি, আমরা সাবমেসি বয়াতে বলতেছি। আমার কথাটা স্যার আছে এখানে, না আপনি না না, শুনেন। আপনি এইভাবে কথা বলতে পারেন না, আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। হ্যাঁ, প্লিজ প্লিজ control your mind, control your attitude. We are showing patience, you should also show patience. Okay? আমরা ছাত্ররা আমরা 8-10 বার মিনিস্ট্রিতে গিয়া সচিব উপদেষ্টা বরাবর চিঠি দিছি। এখনো স্যার কি এমন সময় বাকি? স্যার প্লিজ একটু, আমি একটা 30 সেকেন্ড শেষ করি। এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে?